এতগুলো গাজর নিয়ে আমি কি বানাতে চলেছি আশা করছি তোমরা বুঝতে পারছো। এতগুলো গাজর নিয়ে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়া বানানোর জন্য গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ধুয়ে সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। গাজরের গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2-3টে এলাচকে একটু থেতো করে নিচ্ছি যাতে গাজরের হালুয়া দিয়ে একটু সুগন্ধ বেরোয়। তো এরপর আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু কিশমিশ, সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে 2 চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে ওই এলাচটা, থেতো করা এলাচটা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করব। যখন সুগন্ধ রান্নাঘর মোমো করবে তখন আমি দিয়ে দেবো এই গাজরগুলো আমি নাড়াচাড়া করব 4-5 মিনিট ধরে। যখন দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে তখন তার মধ্যে আমি এবার দুধ অ্যাড করব। অল্প অল্প করে দিতে থাকবো, দুধটা যতটা লাগবে সেইভাবে আমি দুধটাকে দিচ্ছি। দেখো প্রথমে অল্প দেব, তারপরে যদি মনে হয় আর একটু লাগবে তখন আরও একটু কিছুটা তোমরা দেবে। এখানে আমার আরেকটু লাগবে তাই আবারও পরে আরেকটু দুধ দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে গাজরটা সিদ্ধ করে এরকম জলটা আবার দুধটা পুরো শুকিয়ে যাবে। তখন এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও নাড়াচাড়া করব। চিনিটা মেল্ট হয়ে যাবে। নামানোর আগে আমি কাজু আর কিশমিশ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি আরও কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়, সেটা তোমরা সকলেই জানো। তো সামনেই শীত আসছে, গাজর সস্তা হবে, তখন বাড়িতে সকলেই বানিয়ে খেও। আর এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।